নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে একদম নতুন স্বাদের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বিনস ও মসুর ডালের একদম দুর্দান্ত স্বাদের ও ইউনিক একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হয়তো আপনাদের আগে জানা ছিল না, বা আগে হয়তো আপনারা এই রেসিপিটি কখনোই দেখেননি। তো এই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে নেব। তো বাড়িতে ছোট বাচ্চারা যদি বিনস খেতে না চায়, তাহলে কিন্তু এইভাবে রান্না করে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনায়াসে খেয়ে নেবে। তো গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায়। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি এখানে প্রায় 300 গ্রাম মতো বিনস নিয়ে নিয়েছি, আর বিনসগুলো এইভাবে একটু বড় টুকরো করে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর একই সঙ্গে সামঞ্জস্য রেখে 2টো মিডিয়াম সাইজের আলুকেও লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। তো ডালটাকে প্রথমে ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো বন্ধুরা, মুসুরির ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ভিজে যায়, তাই 1 ঘন্টা রাখলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই ভিজে যাবে। তো দেখুন বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গিয়েছে আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবেই ভিজে গিয়েছে। এরপর ডালটাকে আমি শিলে বেটে নিয়েছি। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, এখন ডালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো লবণ দিয়ে ডালটা যদি ফেটানো যায় তাহলে কিন্তু বন্ধুরা ডালের বড়াগুলো খুব নরম হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন, ডালটা বেশ কিছুটা সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর ডালটা কতটা ফুলে গিয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। তো এরপর এর মধ্যে একে একে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, ও দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, আর তার সঙ্গে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো সেটাই এখন এখানে অ্যাড করে দিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, ডালের সঙ্গে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যদি বিনস খেতে একদমই পছন্দ না করেন তাহলে কিন্তু এইভাবে একবার বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন বন্ধুরা, এখানে কিছুটা নিয়ে নিয়েছি আদা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। আর বন্ধুরা, এই এক পদেই কিন্তু 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। তো দেখুন, এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেলেই আমি রান্নাটা করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারেন। তো এরপর দেখুন, একটা চামচ দিয়ে ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে মিশ্রণ থেকে দিয়ে দিচ্ছি। তো চামচে দেওয়ার পর আমি কিন্তু এখানে হাত দিয়েই দিয়ে দেব। তো আপনাদের চামচ দিয়ে দেখিয়ে দিলাম। যদি আপনারা গরম তেলের মধ্যে হাত দিয়ে দিতে না পারেন, তাহলে আপনারা চামচ দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে নেবেন। তো দেখুন, হাত দিয়ে বেশ কতগুলো বড়া এখন আমি দিয়ে দিচ্ছি। তো বড়াগুলো কিন্তু খুব বেশি বড় করার দরকার নেই, একটু ছোট করে রাখলে এগুলো দেখতে ভালো লাগে। তো প্রথম ব্যাচে কয়েকটি বড়া আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত বড়াগুলো আমি 3টি ব্যাচে ভেজে নিয়েছি। তো দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলো এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এক পিঠে হালকাভাবে ভাজা হয়ে এলে অপর পিঠে সমস্ত বড়াগুলোকে উল্টে দিয়েছি। তো এরপর নেড়ে চেড়ে বেশ লাল মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। তো বড়াগুলো কিন্তু আমার একদমই ভাজা হয়ে গিয়েছে। এরপর একটা চান্তার সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা,
রোজ রোজ যদি একই রকম রান্না খেতে না ভালো লাগে, তাহলে মাঝে মাঝে কিন্তু এরকম ইউনিক রান্না করে কিন্তু নিজেরা খেতে পারেন ও বাড়ির সবাইকে খাওয়াতে পারেন। তো দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলো উঠিয়ে নিয়ে পরের বড়াগুলো আবার একইভাবে দিয়ে নিচ্ছি। তো একইভাবে দিয়ে আবার উল্টে পাল্টে একইভাবে লাল মুচমুচে করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস। তো বিনসগুলোকেও ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম নিত্য নতুন রান্না কিন্তু আমার চ্যানেলে আসবে, তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো দেখুন, বিনসগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে বিনসগুলোকে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন, বিনসগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো এরপর বিনসগুলোকে ছান্তা দিয়ে তেল ছেঁকে তুলে নেব। তো বিনসগুলোকে ছান্তা দিয়ে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত বিনসগুলোই আমি তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো আলুটা দিয়ে বেশ ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আলু ও বিনস না ভেজে একেবারেই রান্না করে নিতে, তাহলে সেটাও করতে পারেন, কিন্তু ভেজে নিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন, আলুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ ও খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে তেলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপর আলুগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা বাড়িতে হয়তো অনেকভাবে এই বিনস রান্না করে খেয়ে থাকেন। তো একবার এই পদ্ধতিতে রান্না করে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। তো এই রান্নাটাতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। এরপর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, তো সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে কালার চেঞ্জ হওয়া অবধি ভালোভাবে ভেজে নিয়েছি। তো এরপর এখানে একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। তো টমেটোটা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, টমেটোটা দিয়েও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো ও সামান্য একটু জিরে গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এরপর এখানে যে আদাটা আমি নিয়েছিলাম, সেই আদা বাটাটাই অ্যাড করে দিচ্ছি। তো আদাটা দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, আদা থেকে কাঁচা গন্ধ যাওয়া না অবধি। তো বন্ধুরা, আদাটা দিয়েও বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে, আর মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বিনস। তো আলু ও বিনসটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। তো
তো আলু ও বিনস এখানে কিন্তু ভালোভাবে ভাজা হয়ে আছে আর মশলাটাও ভালোভাবে কষানো আছে, তাই খুব বেশি সময় কষানোর দরকার নেই। ওই 2 থেকে 3 মিনিট মতো কষালেই কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা। তো পোস্তটা দিয়ে কিন্তু খুব বেশি সময় কষানোর দরকার নেই, ওই প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলেই কিন্তু এটা কষানো হয়ে যাবে। তো বন্ধুরা, পোস্তটা দিয়ে 1 মিনিট মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আলু ও বিনস কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো বাকি যেটুকু রান্না হতে আছে, তো এই জলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। তো দেখুন, ভালোভাবে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আরও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এখানে যে বড়াগুলো আমি অ্যাড করব তার জন্য কিন্তু এখানে একটু জল বেশি দিয়ে নিচ্ছি, কারণ বড়াগুলো দেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই কমে যাবে। তো জলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো আগে যেহেতু লবণ দেওয়া ছিল, তাই পরিমাণ মতো লবণটা এখন অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এখানে একটা ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে আর সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু আপনারা যেভাবে গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দিয়ে নেবেন। তো এরপর আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা বড়া। তো সমস্ত বড়াগুলো আমি এখানে দিচ্ছি না, প্রায় অর্ধেকগুলো এখানে দিয়ে দিচ্ছি আর অর্ধেকগুলো ভাজা রেখে দিয়েছি। তো বড়াগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে প্রায় 1 মিনিট মতো আমি রান্না করে নেব। দেখুন, কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো প্রায় 1 মিনিট হয়ে গিয়েছে। এরপর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের এই রান্নাটা কিন্তু প্রায় রেডি। এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ও একটু গরম মশলা। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে রান্নাটা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো ভালোভাবে এখন মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিট মতো রান্না হয়ে গিয়েছে আর রান্না কিন্তু আমার একদমই রেডি খাওয়ার জন্য। তো বন্ধুরা, সত্যিই কিন্তু এই রান্নাটা খেতে খুবই সুন্দর আর খুবই টেস্টি হয়। তো দেখুন, রান্নাটা আমার একদমই মাখো মাখো হয়ে গিয়েছে। তো সামান্য একটু গ্রেভি আছে, তো এটা কিন্তু পরে টেনে যাবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।